বাবা রাত্রির বেলা পরোটা ভাজলা? আরে লেচি আছে, বাবা তো বাজার যেতেও পারছে না। তুই কতবার যাবি বাজারে? যেতে হবে। না না, সেই কিচ্ছু যেতে করার হবে। নেই। লেচি দিতে হবে, বাবা বলো পরোটাই খাই আজকে, একটুখানি লেচিগুলো ছিল এই এখন ভাজলাম। বাহ কেমন লাগছে খেতে! বাবা এত কর্মার কর্মার একটা আছে কিন্তু অনেকে বলেছে কি? আমাকে যে ময়দা খাওয়া ভালো না সুগারে। তুমি তো বলছি ময়দা খাওয়া ভালো না, আমার কথা গরিবের কথা বাসি হলো কাছে নাকি? না না, সবাই বলছে, সব ভালোর জন্যই তো বলছে। সে আর তো সবাই অবশ্যই। বলছে ডাক্তার, হ্যাঁ বাবু আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, আর বড় ছেলেই ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, দেখিয়ে ড্রপ দিচ্ছে আর দু রকম 3 রকম ওষুধ দিয়েছে। 2 রকম ড্রপ দিয়েছি, এক রকম হচ্ছে মলম। হ্যাঁ। আর অনেকজন আমাকে বলছে কি তুমি ফেক, তুমি মিথ্যে কথা বলছো, তুমি বাজারে যাচ্ছ না, বাবাকে ডাক্তারও দেখাও না। না না, বাবাকে ওই ডাক্তার দেখিয়েছে। প্রতিদিনকে ছেলে পিলে বাজার যেতে চায়, তাও আর গেছে পরে। সবসময় বাবার একটু শখ, প্রতিদিন বাজার যায়। আবার পরে আমি খেঁচর মেচর করে সেই গেছে, পরে আবার বাজারে গেছে, আবার মাছ নিয়ে এসছে। কালকে যদি না থাকে আবার কালকের জন্য মাছ নিয়ে এসে রেখে দিয়েছে। একা যেতে না না, পারছে আমি তো কিছু বাবা। করি না, কোনো কিছু করি না, খারাপ। তুমি বলছো তো, লোকজন না, বলছে না, বলছে। লোকজন বলছে। আছে। কি? পরোটা এক পিসও আছে। হ্যাঁ আছে, বলছে তাই। ও তাহলে একটা খাবো, বললাম তো। একটা খেতে হবে, কারণ আমার লোভ লাগছে। আর লেট করে লাভ নেই, 11টা তো বেজেই গেল না। হ্যাঁ আমি দুটো পরোটা খাবো, আর কিছু খাবো না। এমা সে কি যা, ওই বেলা খেলে এক মুঠ ভাত, এই বেলাও যদি ঠিকঠাক না খাও তাহলে তো কপাল হয়ে যাবে। সে বসে পড়েছি খেতে, নিয়ে নিয়েছি একটা পরোটা, ভাত অ্যান্ড এটা কি, ও পেঁপের তরকারি। পেঁপের তরকারি আমি না শুধু ভুলে যাই, শর্ট টার্ম মেমোরি। যাই হোক, পেঁপের তরকারি নিয়ে নিয়েছি, আর ওইদিকে মা শুধু পরোটা নিয়েছে। চলো তাহলে একটু পরোটা দিক খাওয়া যাক। পরোটা দিক খেতে মানে পরোটাটা আমার এত ভালো লাগে কি বলবো, দারুণ লাগে। অনেকে বলেছে, একজন কি? আমার এক মেয়ে লিখেছে, কাকিমা পরোটার রেসিপিটা দিও না। দেবো বাবু, তোকে তো বললাম পরোটা যখন করছি আয়। কালকে আসছে পরোটা রেসিপি, কালকে চলে আসছে কালকে সকালবেলা। দেখেছিস, কালকে তুলেছিস সকালেরটা, এখন তো তুলিস নি। এখন তুলবো কি করে, এখন তুলে নিল, তবে ডাল সকালে তো খাবো আসছে। না। হ্যাঁ কি বলছো? বাবা বলছি ডাল তো খাবে না। বাবা ডাল খাবে কি দিয়ে, তাহলে চুমুক দিয়ে খেতে হবে। ডাল খাবা, গ্যাস হয়ে যায় যদি পরোটা। ও লাউ খাবে, লাউ, সাদের লাউ। এইবার চলে আসছে ডাল, একেবারে সুন্দর করে ডাল চলে এলো, আর এইদিকে তরকারি, এইদিকে বেগুন ভাজা, দারুণ ব্যাপার স্যাপার। এটা দিয়ে মেখে মুখে নিয়ে, সাথে পেঁপের তরকারি নিয়ে, সাথে একটু বেগুন ভাজা নিয়ে, চলো খাওয়া যায়। পুরো ভোগ ভোগ হয়েছে। তুমি তো ডাল নিলে না তো? ডাল পরে যদি খেতে ইচ্ছা করে খাবো। ঠিক আছে, তাহলে এইভাবেই চললো আমাদের রাতের ডিনার। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেগুন ভাজা দিয়ে Thank you so much. বেগুন ভাজা খেয়েছিস? হুম হুম, বেগুন ভাজা দিয়েই তো খেলাম। দেখ আবার হেভি আমার লাগছে। চোখে না হয়, চোখটা অনেক কেমন করছে। এই কপাল করেছে, তাহলে চলো কালকে ডাক্তার দেখে নিয়ে আসি। রবিবার ডাক্তার বসবো, আড্ডা না, সত্যি। আমি এখনো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না, যদিও ঝাপসা ঝাপসা দেখছি, এখনো পুরোপুরি ক্লিয়ার না কিন্তু চোখ আমার। সাংঘাতিক ধরনের ইনফেকশন, আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন। এই ইনফেকশনটা কিন্তু হচ্ছে, আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছেন এই ইনফেকশনটা নাকি হাওয়া বাতাস থেকে হচ্ছে, বাইরে মানে বাইরে যখন বেরোচ্ছি নানা রকম বাতাসের মধ্যে কত কিছু থাকে, সেটাই চোখের মধ্যে পড়ছে, হচ্ছে। চশমা টশমা পরে বেরোবেন, বাবাকে তো আপনারা বাজারে ভালো যেতে থাকবেন। বারণ করছে। হ্যাঁ বারণ করেছে তো। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের আশীর্বাদ আমি জানি পাবো, আর মাত্র 20 জন, আর মাত্র 20টা সাবস্ক্রাইবার লাগবে আমার ইউটিউবে। কি পাবো তো বন্ধুরা? থ্যাংক ইউ সো মাচ।